আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা 9.2 এর 12 নং থেকে সমাধান করব ইনশাল্লাহ। দেখো, বলা আছে যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি দেখাতে বলছে। হ্যাঁ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে গুগল করতে হবে। অর্থাৎ cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান হবে cos 60 ডিগ্রির সমান। ঠিক আছে, তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখন দেখো, আমরা এখানে মান বসায় দিলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো মানটা আমরা কীভাবে বসাবো, দেখো এখানে আমরা বের করতেছি। হ্যাঁ, আমাদের লাগবে সাইন এবং কস, তাহলে 0 1 2 3 4 আমরা সবগুলোকে 4 দিয়ে ভাগ করব। তোমাদেরকে এর আগের ক্লাসেও আমি এটা শিখিয়েছি। হ্যাঁ, দেখো আমরা সবগুলোকে রোড করে ফেলবো এবং এটা আমরা 30 সেকেন্ডে করবো। হ্যাঁ, আরও কম সময় করবো। 4 4 কাটা, এখানে 2 2 4, তাহলে উপরে 1 থাকবে। হ্যাঁ, দেখো 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই হবে, আর 0কে রুট করলে 0ই হবে। 1কে রুট করলে 1 হবে, 4কে রুট করলে 2 হবে, 1কে রুট করলে 1 হবে, 2কে রুট করলে √2 হবে, 3কে রুট করলে √3 হবে, আর 4কে রুট করলে 2 হবে। আর এখানে কাটাকাটি হয়ে 1 আছে, 1কে রুট করলে 1ই হবে। এখন সাইনের মান আমরা এদিক থেকে নিব, কসের মান ওদিক থেকে নিব। দেখো, যেহেতু cos 30 ডিগ্রি, cos এদিক থেকে আসবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি √3/2, তাহলে আমরা লিখবো এখানে √3/2। দেখো এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিব। মাইনাস দেখো সাইন 30 ডিগ্রি, সাইনের মান এদিক থেকে নিব 0 ডিগ্রি 30 ডিগ্রি 1/2। দেখো 1/2 হচ্ছে 30 ডিগ্রির মান, তো উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো 2 এবং রুটে কাটা গিয়ে এখানে 3 থাকবে, আর এখানে 2 2 4 মাইনাস 1, আর 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, ইকুয়াল 4। আমরা লসাগু নিব, লসাগু মিলে গেলে যখন এটুকুর কাজ করবো, লসাগুর সাথে হর মিলে গিয়েছে, মানে লব যা আছে তাই থাকবে। দেখো লসাগুর সাথে হর মিলে গিয়েছে, তাহলে 1ই থাকবে। এটা কীভাবে হয় সেটা আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। ইকুয়াল দেখো 3 থেকে 1 গেলে 2, নিচে হচ্ছে 4। ঠিক আছে, 2 2 4, উপরে 1, তাহলে থাকলো কত আমাদের, থাকলো হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আবার দেখো আমরা লিখবো আবার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রি, cos এদিক থেকে আসবে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি হাফ। দেখো তার লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইড তাই বের হয়েছে। আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে, লিখবো আমরা দেখানো হলো, দেখানো হলো। অথবা আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখেছি ইংরেজিতে, তাহলে ইংরেজিতে শুরু লিখে দেবো। হ্যাঁ, এখন দেখো আমরা 13 নং প্রশ্নের সমাধান করব। দেখো 13 নং প্রশ্নে কি বলা আছে, 13 নং প্রশ্নে বলা আছে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এগুলো সমান হবে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, দেখাতে বলছে যে এত সমান এত দেখাও, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। এখন আমরা শুধু মানগুলো বসাবো। দেখো সাইন 60 ডিগ্রি, সাইন আমরা এদিক থেকে নিব 0 30 45 60 √3/2। দেখো সাইন 60 হচ্ছে √3/2। ঠিক আছে, cos 30 ডিগ্রি আমরা cos ওদিক থেকে আনবো। দেখো cos 30 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি √3/2 ইন্টু √3/2। ঠিক আছে, পরে দেখো প্লাস cos 60 ডিগ্রি, cos ওদিক থেকে আনবো 0 30 45 60 হাফ ইন্টু সাইন 30, দেখো 0 30 অর্থাৎ হাফ, ইকুয়াল এই √3 স্কোয়ার হবে √3 স্কোয়ার, আর নিচে 2 2 4 প্লাস দেখো 1কে 1 দিয়ে গুণ করলে 1 2 2 4। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। দেখো 2 রুটে কাটা গিয়ে 3 থাকবে, নিচে 4 থাকবে হর, প্লাস 1/4। এখন আমরা কি করব, 4 লসাগু নিব। লসাগু দেখো লসাগু মিলে গেলে কি হয়, যা আছে তাই। এটা কিভাবে হয় আবার বলছি, 4 দিয়ে যখন আমরা হর থেকে লসাগু নিব, তাহলে এটুকু যখন আলাদা আলাদা কাজ করব 4 দ্বারা লসাগুকে ভাগ করব, মানে হর দ্বারা 1 থাকবে। হ্যাঁ, তো 1কে আবার লবের দ্বারা গুণ করলে 3 3 হবে। পরে দেখো প্লাস সেমভাবে এটাও ইকুয়াল হচ্ছে উপরে 4 নিচে 4, কাটাকাটি করলে থাকে 1। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি। কী দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি। দেখো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন এদিক থেকে যাবে, সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রির মান 1। দেখো আমাদের কিন্তু মিলে গেছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমরা লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা 14 নং প্রশ্নের সমাধান করব। দেখো 9.2 এর 14 নং, দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos 30 ডিগ্রি। এটাই প্রশ্ন, আমরা লেফট হ্যান্ড সাইড লিখব ইকুয়াল
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস হচ্ছে দেখো সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা সমান আমাদের cos 30 ডিগ্রি বের করতে হবে। হ্যাঁ দেখো cos 60 ডিগ্রি আমাদের আবারও কী করে নিতে হবে, ওটা বের করে নিতে হবে। আমরা এখানে একটু বের করে নিই। হ্যাঁ 0 1 2 3 4 বারবার দেখাচ্ছি। হ্যাঁ সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। দেখো সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব, তারপর এটাকে আমরা রুট করে দিব। ঠিক আছে, দেখো 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, 0কে রুট করলে 0 হয় 1, আর 4কে রুট করলে হয় 2, 2কে রুট এখানে 2 গুণ 4, তাহলে 1/√2, 1/√2, এখানে √3 হচ্ছে 4কে রুট করলে 2 আর এখানে 1। দেখো আমরা সাইনের দিক থেকে নিব আর কসের দিক থেকে নিব। ঠিক আছে, দেখো cos 60 ডিগ্রি কসের দিক থেকে আসবে 0 30 45 60 মানে হলো হাফ ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ওদিক থেকে আসবে 0 ডিগ্রি 30 ডিগ্রি √3/2, √3/2 প্লাস দেখো সাইন 60 0 30 45 60 √3/2, 3/2 ইন্টু সাইন 30 0 30 হাফ। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে √3a কে √3 নিচে হচ্ছে 2 দুগুণ 4 প্লাস √3a কে √3 নিচে হচ্ছে 2 দুগুণ 4। দেখো 4 আমরা লসাগু নিব, তাহলে লসাগু হরের সাথে মিলে গেছে, মানে হর লসাগুর সাথে মিলে গেছে, তাহলে লব যা আছে তাই থাকবে, অর্থাৎ √3 প্লাস √3। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন √3 মানে কি, যেহেতু যোগ আছে 2√3 আর নিচে হবে 4 2 দুগুণ 4, তাহলে থাকলো কি √3/2। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে দেখো cos 30 ডিগ্রি, cos 30। এখন শুধু তুমি মাত্র cos 30 ডিগ্রির মানটা বসাই দাও। হ্যাঁ cos ওদিক থেকে আসবে 0 ডিগ্রি 30 ডিগ্রি, দেখো 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 আমাদের অঙ্ক হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো অথবা শর্ট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। হ্যাঁ এখন আমরা 15 নং প্রশ্নের সমাধান করব। দেখো 15 রঙে কী বলা আছে, দেখো আমরা এখন 15 নং প্রশ্নটি সমাধান করব। দেয়া আছে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। ঠিক আছে, এর মান কত বলছে, এর মান হচ্ছে 15 ডিগ্রি দেওয়া আছে কিন্তু, তাহলে আমরা কি লিখব, দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি, অথবা আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখব। এটা কিন্তু দেখাতে বলছে যে দেখাও যে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। একসাথে আমাদেরকে বলে দিয়েছে যে দেখাও যে 12 থেকে 17 নং পর্যন্ত। ঠিক আছে, দেখো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি লিখব, sin 3a। ঠিক আছে, ইকুয়াল sin 3 ইন্টু এর মান হচ্ছে দেখো 15 ডিগ্রি, এর মান 15 ডিগ্রি। আমরা এখানে লিখে দিতে পারি যে a ইকুয়াল কি 15 ডিগ্রি। দেখো এখন সাইন 3 পূর্ণাঙ্ক কত 45 ডিগ্রি, তোমরা ভালো জানো এটা। হ্যাঁ এখন দেখো সাইন 45 ডিগ্রি এর মান কত, সাইন এদিক থেকে যাবে, এখানে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2, 1/√2। এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটি সমাধান, রাইট হ্যান্ড সাইড দেখব cos 3a। দেখো cos 3a ইকুয়াল হচ্ছে cos 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি। হ্যাঁ এখানে আমরা দিয়ে দিতে পারি যে a ইকুয়াল 15 ডিগ্রি, যেহেতু সুতরাং a ইকুয়াল 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে দেখো cos 3 15 45, তাহলে cos 45 ডিগ্রির মান কত, cos এদিক থেকে আসবে 0 ডিগ্রি 45 ডিগ্রি, অর্থাৎ রুট cos 45 ডিগ্রি না sin 45, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইড তাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে 16 নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।